স্বামী হোক স্ত্রী হোক অনেকেই আছে দেখবেন ঘরের মধ্যে বসিয়ে আছে ঠিকই হুট করিয়ে থু ফেলায় আছে না নেই? যেমন অফিস রুমে বসিয়েছি অনেকে কি করে হুট করে পাশে থু ফেলায়। ক্লাস রুমে ক্লাস নিচ্ছেন অনেকে কি করে অনেক ছাত্র বা স্টুডেন্ট ছাত্রী হোক কি হলো পাশে থু ফেলাইছে ওই রুমতেই। আসলে এটা কতটুকু মানে উপযোগী আর কি, ঠিক কি ফেলা না, এটা কখনোই ফেলা ঠিক না। এখানে পরিবেশের অনুপযোগী। থুটা তো এটা একটা বর্জ্য এবং এটা পরিবেশের জন্য ক্ষতি। এবং ওখানে তো ছাত্রছাত্রীরা সবসময় থাকে, এখানে জীবাণু, এখান থেকে কার শরীরে কি রোগ আছে থুয়ের মধ্যে তো সেখানে ছড়িয়ে পড়তেছে, সেখানে মশামাছি পড়তেছে, এইটা দেখা যাচ্ছে বাতাসের মধ্যে ছড়িয়ে যাচ্ছে, তাতে ভাইরাসও থাকতে পারে তার শরীরের মধ্যে। এই ভাইরাসটা দেখা যাচ্ছে যে বাতাসের মধ্যে মিশতেছে, মিশিয়ে অন্য অন্য ছাত্রছাত্রীর বা অন্য অন্য পরিবারের সদস্যের নিঃশ্বাসের মাধ্যমে তার শরীরের ভিতরে ঢুকতে পারে, প্রবেশ করতে পারে জীবাণুকে। ওইটা একটা বিষয় গেল। মানে আমি কি আর একটু অন্যভাবে ব্যাখ্যা দিই, বলেন। এরকম ধরেন ছুটে ফেলাইলাম, ছুটে আপনার মেঝেতে পড়লো, কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু ওই থুটে থাকে না, কই গেল? থুটা অবশ্যই মানে আপনার যে বাতাসের জলীয় মানে আর্দ্রতা যেটা, এটার কারণে তো ওটা জলীয় বাষ্প হয়ে বাতাসে চলে যাচ্ছে। আবার আমরা নিঃশ্বাস নিচ্ছি কিন্তু, তাহলে ওই নিঃশ্বাসের সাথে কিন্তু ওই জলীয় বাষ্পটা বা ওই ইয়েটা কিন্তু আবার আমাদের ভিতরে যাচ্ছে। এখন দেখেন একটা ক্লাসে যদি 30টা স্টুডেন্ট থাকে বা 50টা স্টুডেন্ট থাকে বা অনেক সময় আরো বেশি থাকে, এখন একটা বাচ্চা থুটে ফেললো, ধরেন তার কিন্তু মুখের মধ্যে যথেষ্ট জীবাণু রয়েছে, এখন ওই বাচ্চাটা থু ফেললো ঘরের মধ্যে, সেই থুটা পরক্ষণে দেখা গেছে যে অন্য বাচ্চারা আবার নিঃশ্বাসের মাধ্যমে তার জীবাণুটা গ্রহণ করলো, বা শিক্ষক যিনি সেও গ্রহণ করলো। অথবা আপনি ঘরের দিকে চিন্তা করেন যে ঘরে থুটে ফেললো, ওখানে বাচ্চা কাচ্চা ছোট বাচ্চা কাচ্চা আছে, তারাও কিন্তু গ্রহণ করে, কথাটা বোঝেন? বা অফিস রুমে একজন ফেললো, তার মুখে জীবাণু থাকতে পারে, কিন্তু আমরা অন্য টিচাররা বসিয়েছি তাদের কিন্তু তাদের ক্ষেত্রে চলে গেল। আমরা এইভাবে কিন্তু আমরা অনায়াসে আক্রান্ত হতে পারি, মানে সংক্রামক হতে পারি, আমরা সংক্রমিত হতে পারতেছি, এবং এটা আমাদের জন্য একটা খুব স্বাস্থ্য ঝুঁকি এবং ক্ষতি।